বন্ধু, চোখটা বন্ধ করো এবং মনে মনে তার নামটি নাও। যে মানুষটির কাছ থেকে তুমি বহুদিন ধরে উত্তর খুঁজছো, যে সে মানুষটি আদতে কি চায়, সে কি তোমার লাইফে আবার ফিরে আসবে নাকি সে অন্য কোনো কিছুতে ব্যস্ত, তার মনের কথা জানতে আজ আমি তোমাদের কাছে টাইমলেস রিডিং নিয়ে এসেছি। দুটো অবজেক্ট থাকবে, সেই দুটো অবজেক্টের মধ্যে যেটা তোমার মন চায় সেটাই তুমি পছন্দ করবে এবং তার মধ্যেই লুকিয়ে আছে বন্ধু তোমার সেই প্রশ্নের উত্তর, যে তোমার সেই সামনের মানুষ আদতে কি চাইছে। তো এই মহাবিশ্বের ওপরে যদি ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, চোখটা বন্ধ করার আগে তোমাকে বলি দুটো অবজেক্ট আছে। তুমি মন থেকে, মানে তোমার মন যেটা চাইবে সেটাই কিন্তু তুমি সিলেক্ট করবে এবং একবারেই করবে, তাহলে রিডিংটা তোমার সাথে আরো ভালো ম্যাচ করবে। তো এক কাজ করো, এখন চোখটা বন্ধ করো, বন্ধ করে তুমি যাকে মানো তাকে স্মরণ করো। করার পরে তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটার জন্য তুমি এই ভিডিওটি দেখছো, তার হাসি মুখটা বন্ধু কল্পনা করো এবং তার নামটি মনে মনে 3 বার বলো। এবার দেখো স্ক্রিনে দুটো অবজেক্ট আছে। কি? প্রথম হচ্ছে জ্বলন্ত মোমবাতি আর দ্বিতীয় হচ্ছে চাঁদের লকেট। এই দুটোর মধ্যে যেটা তোমার মন চায় সেটা তুমি পছন্দ করে নাও। আশা করি তোমার পছন্দ হয়ে গেছে। তো এবার আসি প্রথম, যেটা জ্বলন্ত মোমবাতি। যারা জ্বলন্ত মোমবাতি চুজ করেছো বন্ধু, তোমাদের সম্পর্কের যে শক্তি তা কিন্তু এখনো নিভে যায়নি, এখনো তোমাদের সম্পর্কের শক্তি বাঁচা আছে এবং যতই দূরত্ব থাকুক না কেন, একজন মানুষকে ছেড়ে যত দূরেই চলে যাক, একটা কথা মনে রাখবে যে সে কিন্তু আজও মনে মনে, তার মন কিন্তু তোমাকেই খুঁজছে, সে ভুলতে পারেনি তোমাকে। বন্ধু, একটি গুরুত্বপূর্ণ সত্য তোমাদের সম্পর্কে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই সামনে আসবে, প্রকাশ পাবে, যা তুমি কল্পনাও করতে পারোনি। সেই মানুষটির এবং তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা মারাত্মক লেভেলের সত্য প্রকাশ পাবে এবং এই সত্য প্রকাশ পাওয়ার পরে তুমি ভাবতে পারবে না যে তোমাদের রিলেশনটা 360 ডিগ্রি বন্ধু ঘুরে যাবে। মানে যে মানুষটা তোমাকে ছেড়ে অনেক দূরে আছে, যে মানুষটা তোমার সাথে কথা বলছে না কিন্তু তার মন তোমাকেই খুঁজছে, সে 100% তোমার ওপর এতটাই সে অ্যাট্রাক্ট, মানে যা তুমি কল্পনা করতে পারবে না, যে সত্য। তবে একটা কথা মনে রাখবে, এটা পজিটিভ সত্য অবশ্যই আসবে, কোনো রকম নেগেটিভ জিনিস কিন্তু তোমাদের রিলেশনে আসবে না এবং এই সত্য আসার পরে, প্রকাশ পাওয়ার পরে তোমাদের সম্পর্ক মারাত্মক লেভেলের গিয়ে বন্ধু ভালো হবে। মহাবিশ্ব অন্তত এটাই বলছে এবং মহাবিশ্ব আরেকটা কথা তোমাকে বলছে যে তোমাকে হ্যাপি থাকতে হবে, তোমাকে পজিটিভ থাকতে হবে, তুমি কোনোভাবেই নেগেটিভ হয়ে যেও না। তার কারণ নেগেটিভ তুমি হওয়া মানেই সেই মানুষটার কাছ থেকে তোমার কাছে কোনো রকম কমিউনিকেশন আসা কিন্তু বন্ধু বন্ধ হয়ে যাবে। তাই তুমি
অলওয়েজ চেষ্টা করো পজিটিভ থাকার এবং হ্যাপি থাকার। আর এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্ট করো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে বন্ধু, এরপরে যারা চাঁদের লকেট চুজ করেছো, দেখো তোমাদের দুজনের সম্পর্ক হচ্ছে গভীর আত্মিক সম্পর্ক, মানে সোল কানেকশন বলা যায়। তোমরা এনার্জি লেভেলে মারাত্মক লেভেলে কানেক্টেড, 100% তোমরা সোলমেট হতে পারো। এই মহাবিশ্ব বলছে যে এখানে কোনো ভুল নেই। সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ভুলতে চাইছিল একটা সময়, যখন তোমাদের রিলেশন ব্রেকআপ হয়ে যায়, তখন সেই মানুষটা নিজের কাজে নিজেকে এত বিজি করে দিয়ে তোমাকে ভোলার চেষ্টা করেছিল। সেই মানুষটাই আজ নিজে বুঝতে পারছে যে তার জীবনে হয়তো তুমি ছাড়া আর কোনো অপশন নেই, সব থেকে বেটার অপশন একমাত্র তুমি। তার কারণ সে তো তোমাকে কিছুতেই ভুলতে পারছে না। যত ভোলার চেষ্টা করছে তত তুমি তার মনে গভীরভাবে বন্ধু বসে যাচ্ছ। সে হয়তো অনেক অ্যাস্ট্রোলজির কাছেও গেছে, অনেক মানুষের সাথে কথা বলেছে তার এই রিলেশন, তার এই ভোলার ব্যাপারটা নিয়ে, কিন্তু তারপরেও কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। মহাবিশ্ব বলছে যে তোমাদের দুজনের যে সম্পর্ক, এটা গড গিফটেড সম্পর্ক বন্ধু, এটা আত্মিক সম্পর্ক, যা কোনোদিন ভাঙা সম্ভব না। আর সেই মানুষটা আজ বুঝতে পারছে যে তুমি হচ্ছে একমাত্র তার জীবনের পারফেক্ট পার্টনার, এবং তোমার কাছে সে ফিরে আসতে চাইছে যে কোনোভাবে হোক। হতে পারে সে হয়তো থার্ড পার্টিতে আছে, সে হয়তো কারোর সাথে ম্যারেড, সেটাও হতে পারে, কিংবা অন্য কোনো কিছু হতে পারে যার জন্য সে আসতে পারছে না তোমার কাছে। কিন্তু সে স্ট্রংলি ক্লেম করছে যে তুমি তার সোলমেট, তোমাকে ছাড়া তার জীবন বন্ধু চলবে না। এবং এর জন্য সে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে বিভিন্নভাবে তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে যেন তুমি তার কাছে ফিরে আসো। এবং সেই মানুষটি মানে মনে প্রাণে চাইছে যে তুমি তার লাইফে আবার ফিরে এসো। এই যে বললাম এটা, এই যারা চাঁদের লকেট চুজ করেছো, তো তাদের ক্ষেত্রে 15 to 45 ডেজের মধ্যে কমিউনিকেশন আসাটা মানে স্ট্রং চান্স। মহাবিশ্ব বলছে তোমাকে শুধু থাকতে হবে বন্ধু পজিটিভ, তোমাকে থাকতে হবে হ্যাপি, এবং অবশ্যই সেই মানুষটাকে তুমি ভাইব্রেশন পাঠাতে পারো, কিংবা বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন যে টেকনিক আমি বলি সেগুলো করতে পারো। কিন্তু এগুলো করার পরেও সব থেকে বড় যেটা তোমাকে থাকতে হবে সেটা হচ্ছে বন্ধু নেগেটিভ থাকলে চলবে না, তোমাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। এই মহাবিশ্ব তোমাকে এই যে কথাগুলো বললো, যদি এই রিডিংটা ক্লেম করতে চাও অবশ্যই এখনই কমেন্ট করো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, কিংবা লেখো থ্যাংক ইউ ইউনিভার্স। তো আশা করি তোমরা আজকের রিডিংটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।